ফাইনালি অনেক দিন পর আমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের জন্য, যেখানে আবেদন করলে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে তোমাদের নিয়োগ করা হবে। তাই বিশেষ করে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কেউ এই সুযোগটা মিস করবে না। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সেগুলি হলো রেলের এই অ্যাপ্রেন্টিসশিপটা কি, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, মোট এখানে শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন করলে সিলেকশন কীভাবে হবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, এবং ভিডিওর লাস্ট পার্টে বলবো এই রেলের অ্যাপ্রেন্টিসশিপটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের লেখা রয়েছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, কলকাতা 700012, অর্থাৎ এর হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে। এবং যেখানে তোমাদের প্রথমে কি বলা হচ্ছে, নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ফর ট্রেনিং স্লট ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিট, নোটিশ নাম্বারটা দেওয়া রয়েছে। যেখানে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে অফিসিয়াল যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে 9 সেপ্টেম্বর 2024 তারিখে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 24/9/2024 তারিখ থেকে, এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 23/10/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা এই সমস্ত ভ্যাকেন্সিগুলো প্রথম দেখছো, এই রেলের অ্যাপ্রেন্টিসশিপটা কি তোমরা জেনে নাও। দেখো তোমাদের বলে দিই, রেলের অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রতি বছর বার করা হয়ে থাকে বিভিন্ন জোন অনুযায়ী। ওকে, কেন বার করা হয়, এখানে রেলওয়ের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে একটু পরে তোমাদের বলছি। তার আগে তোমাদের বলে রাখি, এই ট্রেনিংটা করে রাখলে অবশ্যই তোমাদের পরবর্তীতে তোমরা যারা রেলে চাকরি করতে চাও, অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি। তাই এই সুযোগটা কেউ মিস করবে না। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, অবশ্যই এই রেলের অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারো, কারণ এটা অবশ্যই সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে এই যে ট্রেনিং দেওয়ার জন্য নোটিফিকেশান কিংবা ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে, কোন কোন ডিভিশন থেকে আউট করা হয়েছে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে ডিভিশন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করে রয়েছে। যেমন এর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে হাওড়া ডিভিশন থেকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাম দিকে তোমাদের ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে, যেমন ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, তারপর সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কার্পেন্টার রয়েছে, পেইন্টার রয়েছে, এবং কিন্তু তোমাদের ট্রেডের নাম দেওয়া রয়েছে। এবং তারপরে ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। এখানে হাওড়া ডিভিশন থেকে মোট শূন্যপদ রাখা হয়েছে 659টি। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বীর পয়েন্টে তোমাদের রয়েছে লিলুয়া ওয়ার্কশপ, এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে এখানে 612টি। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু আমাদের এখানে সির পয়েন্টে রয়েছে শিয়ালদা ডিভিশন, এখান থেকে মোট শূন্যপদ রাখা হয়েছে 440টি। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট রয়েছে ডির পয়েন্টে কাঁচড়াপাড়া ওয়ার্কশপ, এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ 187টি। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের ইর পয়েন্টে রয়েছে মালদা ডিভিশন থেকে মোট শূন্যপদ রাখা হয়েছে 138টি। তারপর তোমাদের এখানে এফের পয়েন্টে নেক্সট রয়েছে আসানসোল ডিভিশন, এখান থেকে মোট শূন্যপদ রয়েছে 412টি। এবং তারপর এখানে জির পয়েন্টে রয়েছে জামালপুর ওয়ার্কশপ, এখানে কিন্তু মোট তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 667টি। ওকে, এবার এখানে সমস্ত ডিভিশন ও ওয়ার্কশপ মিলে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 3115টি, যার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো, ছেলে ও মেয়েরা উভয়ই। ওকে, এবার তোমাদের বলে দিই এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে আবেদন করতে পারবে। এখানে 4 নম্বর পয়েন্টে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া রয়েছে। প্রথম বলা আছে এজ লিমিট, এখানে কি বলা আছে, এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট মিনিমাম 15 ইয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই 15 বছর বয়স হতে হবে। এবং তারপর বলা আছে নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার, অর্থাৎ তোমাদের কিন্তু 24 বছরের উপরে হলে হবে না, অর্থাৎ তোমাদের বয়স যদি
15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং তোমরা যারা OBC ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। এখানে বির পয়েন্টে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10 ক্লাস এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে উইথ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে শুড অলসো প্রসেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই NCBT কিংবা SCBT, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ITI করা থাকতে হবে NCBT থেকে, আর না হলে SCBT থেকে। ওকে, অর্থাৎ তোমাদের যদি এখানে মাধ্যমিকের পরে ITI করা থাকে যে কোনো ট্রেডে, তোমরা কিন্তু অবশ্যই এই রেলের অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারো অনলাইনে। ক্লিয়ার, বুঝতে পারলাম। এবার তোমরা যারা এখানে আবেদন করতে চাও, তোমরা যারা এলিজিবল এখানে আবেদন করবে, তোমরা দেখে নাও এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। এখানে 5 নম্বর পয়েন্টে কি বলা আছে, এখানে 5 নম্বর পয়েন্টে বলা আছে মোড অফ সিলেকশন, যেখানে বলা আছে সিলেকশন অফ এ ক্যান্ডিডেট ফর ট্রেনিং স্লট অফ এ ইউনিট অফ ইস্টার্ন রেলওয়ে উইল বি অন দ্য বেসিস অফ মেরিট প্রিপেয়ার ইন রেসপেক্ট অফ অল এলিজিবল ক্যান্ডিডেট who apply against the notification. Merit list will be prepared on the basis of data কিংবা details filled by candidate in the online application form. The formula given below, যেখানে কিন্তু তোমাদের নিচে দেওয়া রয়েছে কোন ফর্মুলা অনুসরণ করে এখানে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। যেখানে তোমাদের নিচে বলা আছে ফর্মুলাটা কি, যে মেরিট লিস্ট উইল বি ড্রন ফর এলিজিবল ক্যান্ডিডেট taking the average of percentage marks obtained by candidate in both matriculation with minimum 50% aggregate marks and ITI examination given, এখানে ইকুয়াল তোমাদের যে মার্কস রয়েছে ওই মার্কসগুলো যুক্ত করে এখানে নাম্বার বের করা হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, তুমি হয়তো মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে পাস করেছো, এবং তোমরা ITIটা এখানে তোমরা 70% নাম্বার পেয়ে পাস করেছো। ওকে, তাহলে এই দুটো নাম্বার যুক্ত করে তোমাদের কিন্তু এখানে নাম্বারটা কত দাঁড়াচ্ছে, এখানে তোমাদের নাম্বার দাঁড়াচ্ছে 130। ওকে, এবার এই 130কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে তোমাদের কিন্তু এখানে কত বেরোবে, 2 দিয়ে ভাগ করলে তোমাদের কিন্তু এখানে 65% নাম্বার বেরিয়ে আসবে। ওকে, তাহলে তোমাদের কিন্তু এখানে নাম্বার 65% নাম্বার, এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্টের নামটা আসবে। যার যত এই পার্সেন্টেজটা বেশি হবে তাদের সিলেকশন পাওয়ার চান্সটা কিন্তু এখানে বেশি, কারণ এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, জাস্ট তোমাদের মাধ্যমিকের নাম্বার ও ITI কোয়ালিফিকেশান নাম্বার যুক্ত করে একটা গড় নাম্বার এভাবে বের করা হবে, এবং এই নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট বের করা হবে। সেখানে যারা চান্স পাবে অবশ্যই তোমরা কিন্তু এখানে রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা তোমরা করতে পারবে কিংবা এখানে জয়েন করতে পারবে। ওকে, এবার এখানে তাহলে অনলাইন আবেদন কীভাবে করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.rrcer.org, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, PWBD ক্যাটাগরি এবং উমেন ক্যান্ডিডেট, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে মেরিট লিস্ট বের করা হবে। ওই লিস্টে চান্স পেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে এই যে রেলের অ্যাপ্রেন্টিসশিপটা কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তোমরা যারা রেলওয়েতে চাকরির জন্য ওয়েট করছো, কারণ এখানে এই রেলের অ্যাপ্রেন্টিসশিপটা করা থাকলে তোমরা কিন্তু পরবর্তীতে রেলের গ্রুপ ডির ক্ষেত্রে 20% রিজার্ভেশন পেয়ে যাবে, অর্থাৎ আগে তোমাদের চান্স হবে। তাই অবশ্যই তোমাদের যাদের স্বপ্ন রেলের চাকরি, অবশ্যই তোমরা কিন্তু এই ট্রেনিংটা করে রাখবে। তাছাড়া কিন্তু এখানে রেলের চাকরি ছাড়াও অন্যান্য কোম্পানি লিমিটেড কিংবা অন্যান্য চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে চান্স পাবে আগে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা এই রেলের ট্রেনিংটা মিস না করে, রেলের তরফ থেকে যেহেতু করানো হচ্ছে, অবশ্যই তোমরা এলিজিবল হলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। এবার যেহেতু এখানে আবেদনটা তোমাদের 24/9/2024 তারিখ থেকে তোমাদের শুরু হবে, এই 24 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অনলাইন আবেদন করার লিঙ্ক
লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে অবশ্যই তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করলে এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।